হ্যালো বন্ধুরা, ফুড স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, খুব গরম পড়তে শুরু করেছে, তাই আমাদের সকলের উচিত কম মশলাযুক্ত তরকারি খাওয়া দাওয়া। তো রোজ রোজ একই তরকারি খেতে ভালো লাগে না, তো আমি ভাবলাম আজকের আম ডাল বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন আজকের আম ডালের রেসিপি। আমি এখানে 50 গ্রাম মুসুরির ডাল ও এই বছরের আম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু মশলা, যেমন ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, পেঁয়াজ আর হলুদের গুঁড়ো। আমটাকে আমি কেটে জলের মধ্যে ফেলে দিয়েছি, কারণ আমের একটা কষ থাকে, তার জন্য কষটা বেরিয়ে যাবে, আর যদি বেশি টক হয় তাহলে জলের মধ্যে বেরিয়ে যাবে। আর নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। এই সজনে ডাঁটার কথাটা আমার বলতে মনে ছিল না। এখন আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, এখন চলে যাব রান্নায়। প্রথমেই ডালটাকে সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল ও কেটে রাখা সজনে ডাঁটা আর আম। প্রয়োজন মতো হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব, আর গ্যাসটাকে লো করে দেবো। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তো আমি এখানে ঠান্ডায় জল দিয়েছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। এখন আমি ডালটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর ফোড়ন। ফোড়নটা আমি পরে দিলাম, এই কারণে ফোড়নটা বেশি ভাজা হয়ে যাবে, সেই কারণে আমি ফোড়নটা পরে দিলাম, তাহলে ফোড়নের সেন্টটা বেশি সময় থাকবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, দিয়ে সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে দিলাম, কারণ চারপাশে ছিটিয়ে পড়তে পারে ডাল। এবারে গ্যাসটাকে আমি হাই করে দিয়েছি, দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেবো ডালটাকে। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ফোড়নের যে সেন্টটা আছে সেটা চলে যেতে পারে। তো 1 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ডালটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার হয়ে গেল আজকের আম ডালের রেসিপি। আমি আমগুলো ঘেঁটে দিইনি, গোটা গোটাই রেখেছি, কারণ অনেক পরিমাণে আম পড়েছে, না ঘাঁটলেও ডালটা বেশ টক টক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ।